সৌদি আরবের অপ্রত্যাশিত পদক্ষেপ, ফ্রান্সের সাথে সম্পর্ক গভীর করল রিয়াদ। মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সৌদির চ্যালেঞ্জ নাকি পশ্চিমাদের সাথে আঁতাত? সৌদি আরব যেখানে তেল নিয়ে রাজনীতি সর্বোচ্চ, সেখানেই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। তেল সমৃদ্ধ সৌদি এখন যুক্তরাষ্ট্রের বাইরে অন্য একটি বড় খেলোয়াড় ফ্রান্সের সাথে তার সম্পর্ক আরও গভীর করেছে। তবে প্রশ্ন উঠছে, এটা কি সৌদি আরবের দীর্ঘমেয়াদী কৌশল, নাকি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন আন্তর্জাতিক কৌশলের সূচনা? সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশ প্রতিরক্ষা, শক্তি, সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চুক্তির বৈশ্বিক প্রভাব এবং সৌদি আরবের বিদেশি নীতি। ফ্রান্সের সাথে সম্পর্কের গভীরতা। এই চুক্তিটি সৌদি আরব এবং ফ্রান্সের মধ্যে অনেক দিনের সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা। সৌদি আরব এখন ফ্রান্সকে তার কৌশলগত অংশীদার হিসেবে বেছে নিয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি সৌদি যুবরাজের সঙ্গে একটি যৌথ প্রয়াসে সম্মত হয়েছেন। দুজন নেতা লেবানন সহ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর জন্য একসঙ্গে কাজ করতে চাইছেন। লেবাননে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে। ফ্রান্স এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক এখন শুধু তেল ব্যবসা বা অস্ত্র বিক্রয়ের চুক্তি নয়। এই চুক্তি দুটি দেশকে শক্তিশালী কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরেছে। ম্যাক্রো এবং সালমান একসঙ্গে নতুন প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তির স্থানান্তর বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এই সম্পর্কের গভীরতা কেন এত গুরুত্বপূর্ণ? সৌদি আরব এবং ফ্রান্সের এই নতুন সম্পর্কের একাধিক কৌশলগত ফলাফল রয়েছে। প্রথমত, সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী মিত্রের বাইরে আরও একটি শক্তিশালী কৌশলগত বন্ধু তৈরি করেছে। তবে কেন সৌদি আরব তার দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের চেয়ে ফ্রান্সের সঙ্গে এই সম্পর্ক গভীর করেছে, বিশেষ করে এমন সময়ে যখন সৌদি আরব মধ্যপ্রাচ্যে আরও আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে? বিশেষজ্ঞরা মনে করছেন সৌদি আরব এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কিছুটা চ্যালেঞ্জ জানাতে চাইছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব সম্ভবত এক ধরনের কৌশলগত অস্বস্তি তৈরি করতে চায়, যা তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে সহায়ক হবে। এখন প্রশ্ন উঠছে, ফ্রান্স কি সৌদি আরবের এই নতুন কৌশল গ্রহণে সফল হতে পারবে? এই সম্পর্কে কি শুধুই শক্তির স্থানান্তর এবং প্রতিরক্ষা চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি যুক্তরাষ্ট্রের আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করার একটি বড় পদক্ষেপ হতে পারে?